দীর্ঘ ৮ বছর পর ১,৮০,০০০ রোহিঙ্গাকে দেশে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। দেশের কূটনীতিতে এটি অন্যতম বড় সাফল্য। তবে এত বছর ধরে বাংলাদেশের গলার কাঁটা হিসেবে আটকে থাকা এই রোহিঙ্গাদের ফেরাতে কিভাবে মিয়ানমারকে রাজি করালো বাংলাদেশ? কোন কৌশলের চাপে রাজি হয়েছে মিয়ানমার? এই প্রশ্ন যেন সকলেরই মনে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার তার এক ফেসবুক পোস্টে ব্যাখ্যা করেছেন রোহিঙ্গা ইস্যুতে সরকারের শক্তিশালী অবস্থানের কথা, যেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের ভূমিকাও তুলে ধরেছেন তিনি। আজাদ মজুমদার লিখেছেন, রয়টার্স, ইএফই এবং ওয়াশিংটন পোস্টের মতো একাধিক সংবাদ মাধ্যমে আমি প্রায় ২ দশক ধরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছি। ক্যাম্পের প্রতিটি কোণে গিয়েছি এবং তাদের দুর্দশা সম্পর্কে অনেক গল্প লিখেছি, বিশেষ করে ২০১৭ সালের গণহত্যার পর। তিনি আরও লেখেন, আমি কখনো ভাবিনি যে আমি সংকটের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করার এত কাছাকাছি পৌঁছে যাব, যা অবশেষে তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবাসনের দরজা খুলে দেবে। এরপর রোহিঙ্গা ইস্যুতে ব্যাংককে বাংলাদেশ সরকারের শক্তিশালী অবস্থান তুলে ধরে তিনি জানান, গতকাল ব্যাংককে বাংলাদেশ প্রথমে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায়, কারণ তাদের নেতা বিআইএমএসইসি ভাষণে রোহিঙ্গাদের অবৈধ বাঙালি বলে অভিহিত করেছিলেন। পরে মিয়ানমার ১,৮০,০০০ জন রোহিঙ্গা ফিরে যাওয়ার জন্য উপযুক্ত বলে রাজি হওয়ার পরেই এই বৈঠকটি সম্পন্ন হয়। শারমিন নিশু, ঢাকা পোস্ট।